গত 11 মাসে এই পুলিশ এবং জনপ্রশাসনের কি সংস্কারটা হয়েছে। মফস্বল সাংবাদিক নির্মমভাবে হত্যা করা হয়েছে। কত মানুষ আশপাশে কেউ তাকে রক্ষায় এগিয়ে আসলো না। সে রাজনৈতিক দল মত যেই থাকুক তাকে যেন উপযুক্ত বিচারে মুখোমুখি করা হয়। রাজনৈতিক দলের তো শেখ হাসিনা বা এই ফ্যাসিবাদের সবচেয়ে শক্তি এবং সবচেয়ে খুঁটির জোরটা ছিল প্রশাসন। রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামো সংস্কার প্রয়োজন। আওয়ামী লীগের মতো একটা দৈত্য দানবীয় রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ রাষ্ট্রপ্রধান হয়েছে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গুম খুনের মাধ্যমে বিরোধী মত নির্মূল করার চেষ্টায় অবিরত একটা গুম খুন এবং একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে। এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তার জন্য আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামো সংস্কার প্রয়োজন। আমাদের এখানে কিছু প্রতিষ্ঠান, একটা রাষ্ট্র দাঁড়িয়ে থেকে যে প্রতিষ্ঠানগুলোর উপরে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানগুলো 50 বছরেও গড়ে ওঠে নাই। আমরা সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই। এখন এই পরিবর্তনের পর আমরা যদি কেউ ভেবে থাকি বা কেউ মনে করি যে আসলে যে আগে যাদের গায়ের জোর ছিল, যাদের হাতে প্রশাসন ছিল, রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল, তারা একভাবে পরিচালনা করেছে, এখন তো তারা নাই। এখন আমরা যারা আছি আমরাও যদি একই সিস্টেমের মধ্যে দিয়ে আগামীতে দেশ চালাতে চাই, এটা চলবে না। এবং এই রাজনীতি কার্যত 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বলা চলে মানুষের মন থেকে এই রাজনীতির চিন্তাধারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি, যে আমরা পরিবর্তন চাই, একই সাথে নিজেদেরও কিন্তু পরিবর্তনটা দরকার। গতকালকের গাজীপুরে একটা ঘটনা দেখেছেন যে একজন মফস্বল সাংবাদিক নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর আশপাশে তো দেখছেন অনেক মানুষ আছে, মানুষ এগিয়ে আসছে না। এই রকমের একটা ব্যস্ততম সড়ক কার্যত, কত মানুষ আশপাশে, কিন্তু কেউ তাকে রক্ষায় এগিয়ে আসলো না। কিংবা মিটফোর্টের ঘটনায় যদি যান, অপরাধীর, আমরাও মনে করি যে অপরাধীর কোনো রাজনৈতিক দল নাই, অপরাধীর কোনো সংগঠন নাই, তারা অপরাধী। এবং এই জন্যই আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, সে রাজনৈতিক দল মত যেই থাকুক তাকে যেন উপযুক্ত বিচারে মুখোমুখি করা হয়। আশপাশে এত মানুষ ছিল, আমরা দেখলাম না যে 2-1 মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে। এখন 2-1টা ঘটনা ধরেন, এই ধরনের ঘটনা অবশ্যই এটা নিন্দনীয় ঘটনা, জঘন্য ঘটনা, এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না। কিন্তু এই 2-1টি ঘটনাকে আবার পুঁজি করে, 2-1টি ঘটনাকে সেন্টার করে আবার সব শেষ হয়ে গেছে এই ধরনের আবার দোয়া তোলা আমাদের ঠিক না। যে ধরেন ওইখানে কি স্বরাষ্ট্র উপদেষ্টা যে আসলে রক্ষা করবে, বা ধরেন উনি কি চাইলে ওইটা ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারতো? আমাদের এইখানের এই ধরনের প্রবণতা সিস্টেম, এগুলো তো দীর্ঘদিন ধরে চলে আসছে। হ্যাঁ, আমরা পরিবর্তন চাই। রাজনৈতিক দলের তো শেখ হাসিনা বা এই ফ্যাসিবাদের সবচেয়ে শক্তি এবং সবচেয়ে খুঁটির জোরটা ছিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন। কিন্তু দেখেন গত 11 মাসে এই পুলিশ এবং জনপ্রশাসনের কি সংস্কারটা হয়েছে। কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে, বরঞ্চ বিভিন্ন জনের সুপারিশে তাদের পুনর্বাসন হয়েছে। কয়েকজনকে সাময়িক সরিয়ে রেখেছিল, হেডকোয়ার্টারে সংযুক্তি দিয়েছে, কিংবা বিভিন্ন ধরেন কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, কিন্তু তাদেরকে চাকরিচ্যুত কিন্তু করে নাই। আবার রাজনৈতিক ফিল্ডে এখন বিভিন্ন জায়গা, ধরেন আমার মাধ্যমে আসতেছে, সাকিবের মাধ্যমে যাচ্ছে, বিএনপির মাধ্যমে যাচ্ছে, জামাতের মাধ্যমে তারা রাজনীতিতে কামব্যাক করতে। এখানে সাকিব ভাই আমার কতটুকু আমরা করতেছি আওয়ামী লীগের পুনর্বাসন সেটা আপনারা দেখেন। কিন্তু আমি ইনক্লুডিং আমাকেও বললাম, যদি আমরা আমাদের মতো রাজনীতিবিদরাই তো, আমাদের মতো রাজনৈতিক সংগঠনগুলোই তো তাদেরকে সুযোগ দিচ্ছে। এমনকি এই ঘটনাও তো দেখেছি যে এই ফ্যাসিবাদের দোসর তাদেরকে ছাড়ানোর জন্য থানা পর্যন্ত ঘেরাও হয়েছে।